নমস্কার বন্ধুরা, আমি পিকু। আমি আজকে আপনাদের সামনে একদম একটি নতুন, আমার কাছে এটা নতুন রেসিপি। আমি ফার্স্ট টাইমই করছি মসুর ডালে ধোকার ডালনার রেসিপি। তার জন্য আমি মসুর ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, একদম জল ঝরিয়ে নিয়েছি। দেখুন কতটা ভিজে গেছে। আর এখন একটু নিয়ে নিয়েছি আলু, একটা বড় সাইজের পেঁয়াজ, কয়েক কোয়া রসুন নিয়েছি, 4-5 কোয়া, একটু আদা নিয়েছি। দু জায়গায় ভাগ করে কিছুটা বাটার মধ্যে দেবো, মিক্সির মধ্যে। এখন মিক্সিতে দিয়ে একটা পেস্ট করে দিয়ে আমি আসছি। আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা, একটু আদা দিয়েছি, একটু কালো জিরে, নুন, হলুদ আর একটু জিরে বাটা দিয়েছি। দিয়ে এখন এটাকে দেখছি, বললামই তো আমি ফার্স্ট টাইম করছি, দেখছি একটু পাতলা হয়ে গেছে। তারপরে আমি কী করলাম, সামান্য একটু আমি এর মধ্যে ছাতু দিয়েছিলাম। আর ওদিকে তেলটা তো গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে সমস্ত বাটা মশলা রয়েছে, আদা, জিরে আর রসুন। আর একটু বললাম এতে যে আদাটা একটু দিয়ে নিলাম, আদা বেটে নিয়েছিলাম শিলে, এখন ওইটা দিয়ে আর এই ছাতুটা দিয়ে আমি ভালো করে একটু বাইন্ডিংটা করে নিচ্ছি, যাতে একটু দিতে বড়াটা ভাজতে আমার সুবিধা হয়। এখন আমি দেখুন একটু মেখে নিয়ে আমি আসছি, এক হাতে করে না, অসুবিধা হচ্ছে। আর এখন আমার তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন আমি একে একে বড়াগুলো ভেজে নেব, একটু কম আঁচ করে দিয়েই ভাজবো, যাতে একদম ভেতরটাও ভালো করে ভাজা হয়। আর আমি যেহেতু ফার্স্ট টাইম করছি, বলছি যে একটু মনের মধ্যে ভয় আছে যে কীরকম হবে। আর ওই আদা বাটাটা দেওয়ার কথা আমার দিদি শাশুড়ি এসেছিলেন, বলে দিল যে একটু বাটার মধ্যে একটু আদা না, একটু জিরে বাটাটা তুমি দিয়ে দাও। নাহলে আমি এটা একদমই আমার নিজেরই রেসিপি, আমি নিজের মতো করেই করছিলাম। আমার বাড়িতে দেখেছি আমার মাকে ছোটোবেলায় মটর ডালের করতে, কিন্তু আমি এখন অবধি মুসুর ডালের আমি করিনি। এই ফার্স্ট টাইমে আমি মুসুর ডালের করছি। এমনি মুসুর ডালের বড়া ভাজা খেয়েছি, কিন্তু এইভাবে যে তরকারি ডালনাটা, সেটা আমি করিনি, একদম নিজের মতো করে ফার্স্ট টাইম। আর দেখুন এখন বড়াগুলো সমস্ত ভেজে নিয়েছি। আর এখন ওই কড়াইতে আমি দিয়ে দেবো, যেহেতু একদম ডালনা করব, একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ফোড়ন দিয়ে আর একটু বড়ার তরকারি, ধোকার ডালনা, তার মধ্যে একটু তো আলু না দিলে তো ভালো লাগে না, তাই একটু আলুটা দিচ্ছি। আর একটু কষা কষাই করবো। আর আমার কাছে টমেটোটা অ্যাভেলেবেল ছিল না, আমি তার পরিবর্তে সস দিয়েছি। আপনারা চাইলে এটা টমেটো দিয়ে করতে পারেন। আর সকলেই জানেন, কিন্তু আমি কিভাবে করলাম ফার্স্ট টাইম, সেটাই আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম। এখন আলুটা ভাজা হয়ে গেছে। এখন যে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, এখন সেই পেঁয়াজটা দিয়েও আমি বেশ ভালো করে ভেজে নেব। একটু ভালো ভাজা হয়ে আসলে তখন আমি এর মধ্যে যে মশলাটা রয়েছে, জিরে, আদা, রসুন, ধনের গুঁড়ো, সমস্ত বাটা মশলার সাথে বললাম, আমি তো একটু সস দিয়ে দিয়েছি, যাতে একটু স্পাইসি হয়। আর সসটা দিলে কালারটাও বেশ ভালো আসে। আর আমি কিন্তু রেড চিলিও দিয়েছি অল্প পরিমাণে। এখন এই মশলাটা দিয়ে আবারও আমি ভালো করে তেল ছাড়া অবধি কষে নেব। আর একটু শুকনো মশলা ছিল দেখে আর একটু আমি জলও দিয়েছি অল্প করে, ওই প্লেটটা ধুয়ে জাস্ট। আর এদিকে গরম জলটাও বসিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণেই জল বসিয়েছি। মায়ের কাছে শোনা যে ধোকার তরকারিতে, ডালনায়, বড়ায় ঝোলটা টেনে নেয়, ওই জন্য এখন মশলাটা ভালো করে কষে আসলে পরে এখন আমি জলটা দিয়েও দিলাম। এখন ঝোলটা জাল উঠলে আমি একে একে বড়াগুলো সমস্ত দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু ফুটে উঠলে আমি একটু ঢাকা চাপা দেবো, যাতে বড়াগুলো একটু ফুলে ঝোলটা ঢুকে যায়। আর একটু কম আঁচও করে দিলাম। আর দেখুন বন্ধুরা, বড়াগুলোর সাইজটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা। আরেকটু জাল হবে, বললামই তো যে ফার্স্ট টাইম, তাই এখন আবারও একটু আমি ঢাকা চাপা দিয়েছিলাম। আর তারপরে দেখুন পুরো কালারটা দেখুন। আর এখন একটু গুঁড়ো গরম মশলা দিচ্ছি, আর সাথে দিয়ে দিলাম একটু মিষ্টি দিয়ে এখন আবারও একটু ফুটিয়ে এরপরে আমি নামিয়ে নিচ্ছি। আর আজকের এই মসুর ডালের ধোকার ডালনার রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরে একটি সুন্দর রেসিপির সঙ্গে দেখা হবে। আর এটা তো আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। এটি হচ্ছে আমার সোনা বাবার কাছে খুবই ভালো লেগেছে। এখনও অবধি আমি অল্প করে করেছিলাম, কারণ এখনও অবধি আমার সোনা বাবা কোনো বড়ার তরকারি খায় না, কিন্তু আজকে ও খেয়ে ফিডব্যাক দিয়েছে, মা খুব ফার্স্ট টাইম তোমার খুব সুন্দর হয়েছে, তাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর যে সকল বন্ধুরা এখনও বন্ধু করেনি, তারা অবশ্যই বন্ধু করে বেল আইকনটি প্রেস করে দেবেন। টাটা, শুভরাত্রি।